ভুট্টা লাগাইতে পারবেন, খামার করতে পারবেন, কলার বাগান করতে পারবেন, লেবুর বাগান আছে, ঠিক আছে, আমের বাগান করতেছে। নাম্বার দিয়ে দিতে পারেন, নাম্বার ফোন দিব, তার কারণে আমি জায়গায় জায়গায় দেখাবো। আপনি নিয়ে যায় দেখাইবেন? নিয়ে যায় দেখাবো। এটা হচ্ছে ফরিদপুর জেলার সদরপুর থানা নন্দলাপুর চর, ঢাকা দোহার চরপার। আর ছোট জমিন আবার তোমার কাছে নাই, বড় বড় জমিন আছে, 10 বিঘা 15 বিঘা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটু ভালো মানের জমির ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, যেগুলো 80 থেকে 1,20,000 টাকা জমি প্রতি বিঘা, 33% হয় 1 বিঘা। আর সেই জমিগুলোতে পানি ওঠে না এবং কি কি চাষ করা যায়, ভালো মানের জমির ভিডিও নিয়ে আসতেছি আজকে। এবং এখানে আপনার কার কাছ থেকে জমিগুলা ক্রয় করতে পারেন বা কে আপনাকে জমিগুলা দেখাতে পারবে এবং ভালো কাগজপত্র দিতে পারে, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর পুরো ঠিকানা ডিটেলস সব এই ভিডিওতেই থাকবে, আপনাদের আর কমেন্টে জিজ্ঞেস করতে হবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা পরিপূর্ণ ডিটেলস জানতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। ভাই নামটা কি জানেন? আমার নাম তোফাজ্জল শিকদার। তোফাজ্জল শিকদার। আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। স্থানীয় না? জি। তো এখানে আর কি জমির দামটা কেমন? জায়গা হিসেবের দাম। জায়গা হিসেবে কেমন কেমন দামের কেমন কেমন জায়গা আছে? 80,000 আছে, 1 লাখ আছে, 1,20,000 আছে। 1,20,000। সর্বোচ্চ কম কত আছে? সর্বোচ্চ কম 80,000। 80,000। ভালো জায়গা? ভালো জায়গা, জায়গা ভালো জায়গা। ঠিক আছে। এটা মানে 80,000 টাকা জায়গার মধ্যে কি পানি উঠবে? পানি চলে সব জায়গায়, 1 বিঘত ওঠে না? আচ্ছা, কিছু লোক তো বসে 40,000, 50,000, 60,000 টাকা বিঘা আছে। এটি ভাই আছে, কিন্তু নদীর গর্বে, ঠিক আছে, 40,000, 50,000 দিয়ে তো কোনো লাভ নাই, এত নদীতে ব্যাংকে নিয়ে যেতে হবে। কিন্তু এই জায়গাটা হলো আপনার ওই সামনের চরে। সামনে চরে? হ্যাঁ, ওখানে ধান হয়, বাদাম হয়, তারপরে ভুট্টা লাগায়, ওই গোলালু লাগায়, নানান ধরনের খামার করে মানুষে, নানান ধরনের খামার। তার মানে 80,000, 1 লাখ টাকা বিঘা হইলে ওই জমিনে কি কি করান যাবো? ওই জমিনে ভুট্টা লাগাইতে পারবেন, খামার করতে পারবেন, কলার বাগান করতে পারবেন, লেবুর বাগান আছে, ঠিক আছে, আমের বাগান করতেছে। এটা এই চরে দিয়ারাই। জি। তো ধরেন যে 1 লাখ টাকা বিঘাই, ওই 1 লাখ টাকা বিঘা জমি যদি আপনার কাছ থেকে নেয়, নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবো। তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো, বা আপনি ক্লায়েন্ট আসলে কি ঘুরাই দেখাই পারবেন? হ্যাঁ, এই জায়গায় আমার গাড়ি আছে, গাড়িতে মোটরসাইকেলে ঘুরে দেখাতে পারবো, নাম্বার দিয়ে দিতে পারেন, নাম্বার ফোন দিব, তার কারণে আমি জায়গায় জায়গায় দেখাবো। আপনি নিয়ে যায় দেখাইবেন? নিয়ে যায় দেখাবো। মানে আপনার মোটরসাইকেল আছে? হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনার নাম্বারটা মুখস্থ থাকলে বলেন। 01832553352। আচ্ছা আচ্ছা, মানে আপনি জায়গা দেখাইবেন? জায়গা দেখামু, কাগজপত্র দেখামু, ঠিক আছে, কাগজপত্র ফ্রেশ আছে কিনা, ভালো আছে কিনা। আচ্ছা ঠিক আছে। তো মানে আপনি কি প্রতিদিন ফোন দিলে পাওয়া যাবে না? সপ্তাহে? সপ্তাহে না, এনি টাইম, যে কোনো মুহূর্তে, রাতের দিন, যে কোনো মুহূর্তে। আপনি একটা খাতা কলম নিয়ে থাকতে হইব, মানে সবাইটা রাখা যাবে না, যে বড় বড় ক্লায়েন্ট তাদের লিখে রাখবেন। আচ্ছা, অনেক মাঝে চলে আসলাম, একটা ভিডিও দেখছেন আমার। হ্যাঁ, এখানে এভেলেবেল জমিন আছে, আর প্রতিদিন কলম আসলে আমাকে পাবেন না, শুক্রবার দিন আর মঙ্গলবার দিন আমাকে পাবেন। আর আমার সাথে যোগাযোগ না করে এই চরে কলম আসবেন না। যোগাযোগ না করে কি কোন বারে আপনারা পাইবো ভালো দর্শক? কারণ অনেকে হেনস্থ হতে পারে। কারণ মঙ্গলবার দিন, শুক্রবার আর মঙ্গলবার আপনি আপনার অফিসে থাকবেন? অফিসে আমি থাকবো। নন্দলালপুর ঠিকানাটা বলে দেন, একটা জেলা সহ। আমার এটা হচ্ছে ফরিদপুর জেলার সদরপুর থানা নন্দলাপুর চর, ঢাকা দোহার চরপার। আর ছোট জমিন আবার তোমার কাছে নাই, বড় বড় জমিন আছে, 10 বিঘা 15 বিঘা 20 বিঘা। যদি এরকম কোনো জমিন লাগে তাহলে আমার লগে যোগাযোগ করবেন। আবার তো ছোট জমিন নাই, 2-1 বিঘা জমি দিতে লাগে, আমার সাথে 1 মাস পরে যোগাযোগ করবেন। আচ্ছা, বড় জমি আছে বর্তমান, তাই না? বড় জমিন আছে, ছোট জমিন আবার তো নাই। তাহলে আসলে কি একদম ঢাকা গুলিস্তান থেকে আরাম বাস এবং নগর বাস আছে, বাসে উঠবেন, সরাসরি নালশাঘাটে নামবো। নালশাঘাটে নামার পরে খেয়াঘাটে আসবে, মানে 1 মিনিটও লাগে না। খেয়াঘাট, নালশা মেইন রোডের সাথে খেয়াঘাট, এখানে ওটা 20 মিনিট। টলার ওপারে নন্দলালপুর আপনি নামিয়ে দিবে। সেখান থেকে লেগুনা গাড়িতে করে আপনি চলে যান চারণবাড়ি বাজারে। বাজারই পাবে, আপনার নাম বললেই হবে। কি নাম বলবে আপনার? আমার নাম মোহাম্মদ স্বপন বললেই হবে। মোহাম্মদ স্বপন, ঠিক আছে। আপনার সাথে কথা বলবে প্রতি কি বলেন, মঙ্গলবার আর শুক্রবার আর মঙ্গলবারে তারে ফ্রি পাইবেন। তো আপনারা আসবেন, আসার পরে তার কাছে আপনারা নাম ঠিকানা লেখাই যাবেন নাকি? আর দিনে সবসময় কল দিলে পাইবেন না, আপনার সকাল 7টা থেকে 9টা 30, তারপরে গিয়া বিকাল 5টা থেকে রাত 9টা 30 ফোন দিলে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ফোন আসলে পরে একটা লাগে যায়। আমার তো বিভিন্ন সপ্তাহে 3-4 দিন জায়গা যে বিক্রি হয়, কাগজপত্র করতে যাইতে হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য কি ব্যস্ত থাকি। এই 2 দিন অফিসে থাকবো, এখানে আসলে যোগাযোগ করলে পাইবেন।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রতি শুক্রবার আর মঙ্গলবার। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একটি খেজুর গাছের নিচে, আপনারা দেখতে পাচ্ছেন এই নন্দলালপুর চরে কিন্তু খেজুর গাছ হয়। আপনাদের এই বালু অঞ্চলে খেজুর গাছ হয়, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু একটা তরতাজা গাছ কিন্তু আছে আমাদের সামনে। মানে আমি এটাই বলতেছি, মাত্র 1500 টাকা 1 শতাংশ জমি, বা একটু কমে যদি আপনি কিনেন সমতল, তাহলে কিন্তু 1000 টাকা 1000 টাকা কিন্তু 1 বিঘা জমি পাওয়া যায়। তো যাদের মনে করেন একটা প্ল্যানিং আছে বা একটা কিছু করতে চান, তারা কিন্তু এই চরের জমিগুলা কিনে এরকম মানে খেজুর বাগানও করতে পারেন। মানে হয় এটা, মানে খেজুর বাগান যে করতে হবে এটাই না, শুধু মানে এই মাটিতে মানে এই চর অঞ্চলে যে খেজুর গাছ হয় সেটাই আপনাদের দেখাচ্ছি। তো ভালো করে খেজুর গাছটা দেখেন। আপনি যদি দেখেন উপরের দিকটা কতটা তরতাজা আছে পাতাগুলো, মানে গাছটা কিন্তু মরা না, একেবারেই ফ্রেশ, কিন্তু সবুজ আছে এখনো। তো আশা করি এটা থেকে কিন্তু রস পাওয়া সম্ভব। এই গাছটা এবার যদি ওকে মালিকে, এই গাছের যে মালিক সে কাটে নাই, তবে কাটলে হয়তো রস হবে। তো বর্তমানে কিন্তু একটা খেজুর গাছ একটা গরুর সমান, কিন্তু একটা গাভীর সমান আপনার একটা ভূমিকা পালন করে। কেমন? ধরেন যে একটা গাভী 1 লক্ষ টাকা দিয়ে কিনে, তো সিজনে যত টাকার আপনার দুধ বিক্রি করে তার চাইতে কিন্তু 1 কেজি রসের দাম বর্তমানে কিন্তু বাজারে অনেক বেশি, 150 থেকে 200 টাকা 1 কেজি রসের দাম, কিন্তু আপনার দুধের দাম 60 থেকে 70 টাকা। তো বছরে যদি আপনার এই গাছটা 2 মাস দুধ দেয় বা রস দেয়, তাহলে দুধের মতোই কিন্তু কম্পেয়ার করলে, মানে গরুর মতোই 1 লক্ষ টাকার কাজ করে একটা গাছে। তো চলেন আমরা দেখি আর চরে কি কি আছে।